Hello viewers, welcome to Wrestle Bangla BD. সো ফাইনালি ওই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হতে যাচ্ছে, যেটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করতেছি। জি গাইস, আমরা WrestleMania 42 এর বিষয়ে কথা বলবো। আর WrestleMania 42 কিছুদিন পরেই হবে। তো WrestleMania 42 এর জন্য সবগুলো ম্যাচ সেট হয়ে গিয়েছে। নাইট 1 এ কোনগুলো হবে, নাইট 2 তে কোনগুলো হবে, সব একদম সেট হয়ে গিয়েছে। তো আমরা প্রত্যেক বছরই WrestleMania প্রেডিকশন করি। এই ভিডিওতেও WrestleMania প্রেডিকশন করব। আমরা উইনার্স এর বিষয়ে কথা বলবো, শকিং কি হবে সেটার বিষয়ে কথা বলবো, এবং কোন কোন সারপ্রাইজ রিটার্ন হতে পারে সেটার বিষয়ে কথা বলবো। তো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা কথা বলবো নাইট 1 এর বিষয়। এখানে 7টা ম্যাচ হবে। 7টা ম্যাচে কোন কোন উইনার হবে, কোন কোন সারপ্রাইজ হবে সেটা আপনাদের বলে দেই। ফার্স্ট ম্যাচ হবে WrestleMania 42 তে উসোস আর এলি নাইট ভার্সেস ভিশন এন্ড আইস স্পিড এর মধ্যে। আর এই ম্যাচটা হবে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ। আর প্রশ্ন হচ্ছে এই ম্যাচের রেজাল্ট কি হবে? এই ম্যাচে কি উসোস এলি নাইট ভিশনকে হারিয়ে দিবে? আসলে এমনটা না, এই ম্যাচের উইনার হবে ভিশন এবং আইস স্পিড। উসোস এবং এলি নাইট এই ম্যাচটা হেরে যাবে। এখানে এলি নাইট আছে, আপনারা জানেন এলি নাইট এবং জেউসের সাথে মিলে না, তারা টুকটাক ঝগড়া ফাইট করেই থাকে। আমরা যেই কবার ব্যাকস্টেজ সেগমেন্ট দেখেছি, এরা একসাথে মিলতে পারে না, ঝগড়া লেগেই থাকে। আর WWE যেহেতু WrestleMania দিয়েছে উসোসদের সাথে এলি নাইটের, এই কারণেই মানে এই ঝগড়ার কারণেই এই ম্যাচটা তারা হেরে যাবে। আপনারা এন্ডিং এ জেউস এবং এলি নাইটের মাঝে কিছু একটা দেখতে পারবেন। তো আমার প্রেডিকশন হচ্ছে ভিশন এবং আইস স্পিড এই ম্যাচটা জিতবে। এরপর আমরা নেক্সট ম্যাচের বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে জেকাব ফটো এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে আনস্যাংশন ম্যাচ। এবং আমি প্রথমেই বলি এই ম্যাচটা খুবই ডেঞ্জারাস হবে। এখানে জেকাব ফটো আছে, ওদিক দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার আছে, তার মধ্যে আবার এই স্টেপুলেশন হচ্ছে আনস্যাংশন ম্যাচ। এরা খুবই ব্রুটালি যাবে। আপনারা এই ম্যাচটা দেখে মজা পাবেন যদি আপনারা রেসলিং ফ্যান হয়ে থাকেন, রেসলিং ফাইট ম্যাচ দেখতে চান। দেরি না করে বলি এই ম্যাচ। এছাড়া আপনাদের আমি বলি বেটিং অডস এর বিষয়। জেকাব ফটোর নামই বেটিং অডস এ টপে আছে, এবং পার্সোনালি যদি আপনাদের বলি, আমার কাছে মনে হয় জেকাব ফটো এই ম্যাচটা জিতবে। আর ড্রু ম্যাকিন্টায়ার হেরে লম্বা একটা ব্রেক নেবে WWE থেকে। ড্রু ম্যাকিন্টায়ার হলিউডে একটা মুভির জন্য যাচ্ছে, সেটার জন্য WWE থেকে ব্রেক দিবে। ড্রু ম্যাকিন্টায়ারকে স্ক্রু করে তার থেকে আন্ডারস্পিডেড টাইটেলটা নিয়ে নেওয়া হলো। তারপর আবার দেখবেন WrestleManiaতে ট্রিপলে স্ক্রু করে জেকাব ফটোকে এই ম্যাচটা জিতাবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন এই ম্যাচে কে জিতবে, জেকাব ফটো নাকি ড্রু ম্যাকিন্টায়ার। এরপর নেক্সট ম্যাচের বিষয়ে কথা বলবো, যেখানে উইমেন্স ট্যাগ টিম ম্যাচ হবে ফেটাল 4-ওয়ে। এবং এই ম্যাচের আমি ব্যাটিং অডস সবার আগে আপনাদের বলে দেই। ব্যাটিং অডসের সবার প্রথম নাম আছে বেইলি এবং লায়রা ভালকেরিয়ার। এবং WrestleManiaতে আপনারা এর কথা বললাম, যদি WWE তাদেরকে না জেতায়, নেক্সট সেকেন্ডে কারা আছে সেটা আপনাদের বলে দেই। সেটা হচ্ছে বেলা টুইন্স। ওভারঅল লায়লা ভালকেরিয়া এবং বেইলি যদি না জিতে, নিকি বেলা এবং ব্রি বেলা জিতবে। আমি চাই এই ম্যাচে বেইলি এবং লায়রা ভালকেরিয়াই উইনার হোক। এরপর নেক্সট ম্যাচের কথা বলবো, যেখানে এজি লি এবং বেকি লিঞ্চের ম্যাচ হবে। আর এখানে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল টাইটেল অন দ্য লাইনে থাকবে, এবং এজি লি ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটা বেকি লিঞ্চের এগেইনস্ট ডিফেন্ড করবে। আর এদের ম্যাচ আমরা আগেই দেখেছি, কয়েকবার হয়েছে। এবং WrestleManiaতে তাদের ফাইনাল ম্যাচ করে ফিউডটা শেষ করবে। এবং এই ম্যাচে বলা হচ্ছে বেকি লিঞ্চই জিতবে, এবং বেকি লিঞ্চ নতুন উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। যদি বলি কেন হবে, কারণ এজি লি পার্ট টাইমার, সে চ্যাম্পিয়ন হয়ে অনেকদিন গ্যাপ দিয়েছে। আর WWE চায় তাদের চ্যাম্পিয়ন টিভি স্ক্রিনে দেখানোর জন্য। বেকি লিঞ্চ হচ্ছে ফুল টাইমার। যদি তাকে চ্যাম্পিয়নশিপটা দেওয়া হয়, সে প্রত্যেকটা শোতে চ্যাম্পিয়ন নিয়ে অ্যাপিয়ার হতে পারবে। ব্যাটিং অডসেও কিন্তু বেকি লিঞ্চের নাম টপে আছে। WrestleManiaতে বেকি লিঞ্চ এজি লিকে ডিথ্রোন করবে এবং রিক্লেম করে সে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে। নেক্সট ম্যাচ আমরা দেখতে পারবো সেথ রলিন্স ভার্সেস গুন্থারের মধ্যে। আর এই ম্যাচটা হয়তো ওইভাবে আমাদের স্টোরি লাইন দিতে পারেনি, বাট এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ একটা সাইডে রিং জেনারেল গুন্থার আছে, এবং সে অনেক বড় বড় সুপারস্টারদের রিটায়ার করেছে। আর অন্য সাইডে সেথ রলিন্স, যে কিনা অনেক বড় বড় সুপারস্টারদের কেরিয়ার ওভার করেছে। আর এই ম্যাচটা আমার মনে হয় না যে নর্মাল ম্যাচ হবে। এই ম্যাচটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। আর এই ম্যাচের এন্ডিং খুবই শকিং হতে পারে, কারণ এই ম্যাচে না সেথ রলিন্স ক্লিয়ার হারবে, না সেথ রলিন্স ক্লিয়ারলি জিতবে। আর এই ম্যাচে গুন্থার সেথ রলিন্সকে শকিংলি হারাবে। আপনারা ঠিকই শুনেছেন, গুন্থার সেথ রলিন্সকে হারাতে যাচ্ছে WrestleManiaতে। কারণ গুন্থার এখন কেরিয়ার কিলার হয়ে গিয়েছে। সে অনেকগুলো লেজেন্ডদের কেরিয়ার শেষ করেছে, রিটায়ার করেছে। তো এইসবের পর যদি গুন্থার WrestleManiaতে হেরে যায়, তাহলে তার রেসপেক্টটা কই থাকবে? সেথ রলিন্সকে হারাবে, বাট সেথ রলিন্স ক্লিয়ারলি হারবে না। ব্রন বেকারের ইন্ডিফারেন্সের জন্য সেথ
রোলেন্স হারবে এবং ব্রন ব্রেকার রেসলম্যানিয়াতে রিটার্ন করবে। ব্রন ব্রেকার রিটার্ন করে কস্ট করবে সেথ রোলেন্সকে, আর ওই দিক দিয়ে অ্যাডভান্টেজ নিয়ে গুনথার এই ম্যাচটা জিতে যাবে। রিপোর্টেও আসছে ব্রন ব্রেকার একদম ক্লিয়ার আছে, বাট ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে আসতেছেন একমাত্র রেসলম্যানিয়ার জন্য, আর রেসলম্যানিয়াতে সে সেথ রোলেন্সকে এসে ডিস্ট্র্যাক্ট করবে। আর ডাব্লিউডাব্লিউ তো সেথ রোলেন্সকে এমনি হারাতে পারে না। সেথ রোলেন্স অনেক ইনজুরির পরেও রিকভার করে ডাব্লিউডাব্লিউ কে ক্যারি করেছে। আর ডেফিনেটলি আপনারা ব্রন ব্রেকারকে রেসলম্যানিয়াতে দেখতে পারবেন। সেথ রোলেন্স হেরে যাবে, গুনথার জিতে যাবে। এই ম্যাচের উপর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা ম্যাচ দেখতে পারবো লিভ মর্গান এবং স্টেফানি বেকারের মধ্যে, যেখানে স্টেফানি বেকার তার ওয়ার্ল্ড উইমেন্স চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে। আর এই ম্যাচে যদি বেটিং অডস বলি, খুবই শকিং, কারণ বেটিং অডসে বলা আছে এই ম্যাচে লিভ মর্গান জিতে যাবে এবং নতুন উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। আর সে জিতবে, এটা ভালো, কারণ সে রয়্যাল রাম্বল উইনার, সে টাইটেলটা ডিজার্ভ করে। এর কথা বলি, আর আপনারা তো সবাই জানেন এই ম্যাচে কে জিতবে। কোডি রোডস এখানে টাইটেলটা রিটার্ন করবে না, নতুন চ্যাম্পিয়ন হবে র্যান্ডি অর্টন। আমরা যদি ব্যাটিং অডসের কথা বলি, র্যান্ডি অর্টনের নাম একদম টপে আছে। র্যান্ডি অর্টন এমনিতেই হিল হয়েছে, তার সাথে প্যাট ম্যাকাফি আছে, সবকিছু মিলে ফাইনালি রেসলম্যানিয়া 42 সে নতুন ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পুটেড চ্যাম্পিয়ন হচ্ছে। আমি আপনাদের ক্লিয়ারলি বলতে পারি, র্যান্ডি অর্টনকে 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে কেউ আটকাতে পারবে না। ফাইনালি র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হচ্ছে। এই ম্যাচে প্যাট ম্যাকাফি অবশ্যই র্যান্ডি অর্টনকে হেল্প করবে, আর যেটার কারণে র্যান্ডি অর্টন নতুন চ্যাম্পিয়ন হবে। এছাড়া আপনারা চান্স রাখতে পারেন ফাইনাল বস রক আসতে পারে। আমি এখানে বলবো টিকো যে ডিসিশন নিয়েছে প্যাট ম্যাকাফিকে এনে, সেটা খুবই ডিসগাস্টিং ছিল। এখানে অন্য কেউ হয়তো আসতে পারতো, র্যান্ডির সাথে প্যাট ম্যাকাফিকে ভালো লাগতেছে না। আমি একটা জিনিস চাই, হয়তো রক এসে ক্লিয়ার করে বলুক রেসলম্যানিয়াতে যে আমি প্যাট ম্যাকাফিকে পাঠিয়েছি আর আমি র্যান্ডি অর্টনের পেছনে ছিলাম, যা হয়েছে সব আমার কারণে হয়েছে। যদি এমনটা করে সবচাইতে ভালো হবে। রকের সাথে কোটি শুটটা শুরু হবে, ওই দিক দিয়ে র্যান্ডি নতুন আন্ডারস্পুটেড চ্যাম্পিয়ন হবে। এই ম্যাচের এন্ডিং আপনারা ফোকাস রাখবেন, এন্ডিং এ অনেক কিছু হতে পারে, সারপ্রাইজ অনেক কিছু হতে পারে। এগুলো ছিল রেসলম্যানিয়া নাইট 1 এর ম্যাচ কার্ড এবং সারপ্রাইজ এবং রেজাল্ট কার্ড। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নাইট 2 এর ভিডিও আলাদা আসবে। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।